প্রায় 40,000 মা বাবার কোল খালি করে মেয়েদেরকে এনে হুর বানিয়েছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল-আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم। वे तेरी मेराज थी के तू लौहो कलम तक पहुँचा। वे तेरी मेराज थी के तू लौहो कलम तक पहुँचा, और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত। বালাগালুলা বেকামালিহি, আধার রজনীর অমানিসা, যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত। কাশাফাত দুজা বেজামালিহি, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত। হাসনাত জামিউ খেসালিহি, সালাম তার উপরে, তার পরিবার পরিজনের উপরে। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সবাই মহব্বতে আরেকবার পড়ুন। বালাগাল উলাম কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারামি ও মুকাররামি, কদরে গেরামি হযরত সদরুল মুহতারাম, গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েবে রাসূল উলামায়ে কেরাম, ঐতিহ্যবাহী আজকের আজমনগর নতুন কুড়ি শান্তি সংঘের সাহসী উদ্যোগ, দলমত নির্বিশেষে আপনাদের সকলের প্রাণঢালা, অকৃপণ, হৃদয় নিংড়ানো সহযোগিতা আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, এমন একটা ঐতিহ্যবাহী দ্বীনি মাজমায়
আমরা সমবেত একত্রিত হতে পেরেছি। এই জন্যে এই মাহফিলের যেসব ভাইয়েরা উদ্যোগী, যারা সহযোগী, যারা সহযোগিতাকারী, যারা হিতাকাঙ্ক্ষী, যারা শুভানুদ্দায়ী, আপামর এই এলাকাবাসী সবার পক্ষ থেকে আসুন, আমরা সবাই মিলে আল্লাহ পাকের একবার অন্তত শুকরিয়া আদায় করি। রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যে মুখটা থেকে যে জিহ্বাটা দিয়ে এইমাত্র আমরা কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জবান জিহ্বাটা কার বানানো? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমাদেরকে কথা বলা কে শিখিয়েছে? আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। ওরে দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন কি তোকে দেখার জন্য এক জোড়া চোখ, কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা, ও শাফাতাইনে কথা পরিষ্কার স্পষ্ট হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আর তুমি মানুষ আমার একমাত্র শ্রেষ্ঠতম সুন্দরতম সৃষ্টি এবং মানুষ, তোমাকে এমন কিছু দিয়েছি যেটা আমার সৃষ্টি জগতের মধ্যে অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ দেইনি। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা জানে না এমন মানুষ বিশ্ব সংসারে সমাজে একজনও নাই। এই দুনিয়ার রংমঞ্চ থেকে একটা চোর, একটা বদমাস খুঁজে আপনি বের করে দেন, যেই চোরটা আল্লাহর ওয়াস্তে সওয়াবের নিয়তে চুরি করেছে, কি একটা পাবেন বোধহয়? এমন একটা লুচ্চা গুন্ডা আপনি খুঁজে বের করেন, যে লুচ্চাটা আল্লাহর ওয়াস্তে সওয়াবের আশায় জেনা করেছে, পাবেন? যত বড় পাষণ্ড হোক, যত বড় কঠিন হৃদয়ের অধিকারী হোক, চোর যখন চুরি করতে যায়, বদমাশ যখন জেনা করতে যায়, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, তখন চোরের চোখ দুটো বোধহয় স্থির থাকে নাকি অস্থির হয়, একবার এইদিকে আবার এইদিকে আবার এইদিকে, ঠিক কিনা বলেন? তাই সে মশলা জানুক আর না জানুক, যেই চোর কোনোদিন মাদ্রাসার বারান্দার কাছে নিয়েও হাঁটে নাই, সেই লোকটাও বুঝে যে এই কাজটা করার জন্য আমি এসেছি এটা হারাম। এই দুনিয়াতে ধরা পড়লে নগদ নারায়ণ, উত্তম মধ্যম, এটা তো আছে। আইন আদালত, কোর্ট কাছারি, জেল, এগুলা বোধহয় নাই। এরপর আরেক জীবনে
আসল জীবনে, অনন্ত অশেষ অপরিসীম জীবনে এই বদমাশি, এই চুরির জের আমাকে টানতে হবে। আমাকে অনন্তকাল এর পরিণাম পরিণতি হিসেবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চোর জানে, এই জন্য দেখবেন চোরের চোখ তখন অস্থির। আবার আপনার বৈধ স্ত্রী, তার হাতে ধরার সময়, তাকে আদর করার সময় আপনার চোখ অস্থির হবে না, স্থির থাকবে। আপনার বুকে হাত দিয়ে দেখেন, আপনার জীবন ঘড়িটা এটা নরমাল থাকবে, স্বাভাবিক থাকবে। কিন্তু আরেকজনের মেয়ে, সমাজের বাড়ির পাশে আরেকজনের বউ, তার হাত যখন ধরেছেন, ধরার সময় চোখ দুইটা বোধহয় আগের মতো থাকবে। কি এই চোখ শুরু করেছে। বুকে হাত দিয়ে দেখেন পালপিটিশন নরমাল নাকি অ্যাবনরমাল, স্বাভাবিক নাকি অস্বাভাবিক। কোনো মাদ্রাসা, কোনো ডিগ্রি, মাওলানা সাহেব হওয়ার দরকার নেই। এটা এমন এক ব্যারোমিটার যেটা আপনি, আমি, আমরা চিন্তা করলেই বুঝবো। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা ইসমুন, ওগো আল্লাহ রাসূল, এক কথায় সংক্ষেপে বলুন কোনটা গুনাহের কাজ, হারাম অবৈধ কাজ। দার্শনিক নবী, ফিলোসফার নবী, জগতের সবচেয়ে বড় ওস্তাদ, সবচেয়ে জ্ঞানী নবী এক কথাই জবাব দিলেন, ইজা হা কাফি নফসে কা শাই ফাদাহু। যে কাজ করতে গেলে তোমার বুকের দুবদুবিটা বেড়ে যায়, বুকের ঝক 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 এই আওয়াজটা বেড়ে যায়, যেই কাজ করতে গেলে তোমার চোখ দুইটি স্থির থাকে না, অস্থির, উতি উতি চারিদিকে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়, তাহলে বোঝা গেল আপনার এখানেও আপনাকে সিগন্যাল দিচ্ছে, চোখও আপনাকে সিগন্যাল দিচ্ছে। এটা অবৈধ, এটা বর্জনীয়, এটা গ্রহণীয় নয়। মালিক তোকে বলে দিয়েছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মশলা জানার দরকার নাই, তাফসীর বোঝারও দরকার নাই যদি না পারেন। স্বামী কিতাব, দুরুল মুখতার কিতাব, এগুলো পড়ার দরকার নাই। কোনটা সওয়াব কোনটা গুনাহ এটা বুঝতে হলে কাজ করার সময় এখানে হাত দিয়েন, চোখ দুটার দিকে একটু খেয়াল করিয়েন। চোখ যদি নরমাল থাকে, এখানে ধুক 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 ডায়নামার আওয়াজটা যদি স্বাভাবিক থাকে, তাহলে বুঝতে হবে আপনি বৈধ, আপনি জায়েজ কাজ করতেছেন। আর চোখ যদি অস্থির হয়, এখানের পালপিটিশন যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে আপনি নিজেও বুঝেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, শরীয়ত সীমা লঙ্ঘন করতেছেন, আপনি নিজেও বুঝেন। যার জন্য আপনার অবস্থাটা স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, কোরআন কি জন্য এসেছে? ইন্না হাদাইনাহুস সাবিলা, আপনাকে, আমাকে, আমাদেরকে, প্রতিজন মানুষকে এই কোরআন এসেছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা দেখাবার জন্যে, যেই রাস্তায় যুগে যুগে কালে কালে আল্লাহর প্রিয় বান্দারা গেছে, নাকি যাদের উপরে আল্লাহর নেয়ামত, আল্লাহ পাকের রহমত অবারিতভাবে বর্ষিত হয়েছে। এই কোরআন আপনাকে আমাকে তালিম দেয়, শিক্ষা দেয়। গায়রিল মাগদুবি আলাইহিম, যুগে যুগে আল্লাহর গজবের খড়গ কৃপানে যারা চূর্ণ বিচূর্ণ হয়েছে, একাকার মেসাকার হয়েছে, ধুনিত বিধুনিত হয়েছে, দাম্মারনাহা তাদবীরা। কোরআনের এই শব্দটা কিন্তু সাংঘাতিক নয় ভাই, সাড়ে সাংঘাতিক। যুগে যুগে যখন ফেরাউনরা সীমা লঙ্ঘন করেছিল, নমরুদরা সীমা লঙ্ঘন করেছিল, সাদ্দাতরা সীমা লঙ্ঘন করেছিল, তখন আমি তাদেরকে উপরে উঠার সুযোগ দিয়েছিলাম। প্রথম অনেক যে দূর উঠতে চেয়েছে আমি উঠেছি,
আর কাউকে যদি আপনি জোরে আসার দিতে চান তাহলে কম উড়াইয়া মারবেন, ঠিক না? তাহলে ফেরাউনকে অনেক উপরে উঠাইছে, নমরুদকে অনেক উপরে উঠাইছে, যে দূর উঠতে চেয়ে সে দূরই উঠাইছে। উঠার পালা যখন শেষ, ব্যারিকেড যখন পরিপূর্ণ হলো, এমন জোরে আষাঢ় মেরেছে, ফাদাম্মার না হা তাদবীরা, একাকার মেচাকার চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। করে নাই বোধ হয়? সাদ্দাত তো বেহেশত বানাইছিল, খোদাই দাবিও করেছিল। আর সাদ্দাদের রাজত্বের এলাকাটা ছিল ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার বর্তমান সর্বশেষ পর্যবেক্ষণ। গুগল এবং উইকিপিডিয়া তাদের সর্বশেষ গবেষণায় যে জিনিসটা বের হয়ে এসেছে, বর্তমান উত্তর ইরাক, ঠিক উত্তর ইরাকের মৌসেল শহর, মৌসেল যেটা নমরুদের রাজধানী ছিল, নমরুদের যে রাজপ্রসাদ, সেটার কালো কালো পাথর সেখানে এখনো আছে। উত্তর ইরাকের মামফাস একটা শহর আছে, এই শহরের কিনারে শহরতলির কুলা এলাকাটা নিয়ে বিশাল এক রাজবাড়ি, সেটার ধ্বংসাবশেষ এখনো আছে। জায়গাটার নাম মিম মিম ফা সিন, মিম মিম ফা সিন, মামফাস। বাইবেল এই জায়গাটার নাম লিখছে MUMP, MUMP, মাম, মাম। আরবি তাফসিরের ভাষায় মামফাস। এই এলাকাটাই নমরুদের কেন্দ্র ছিল। এখানেই ল্যাংড়া মশার আক্রমণে নমরুদ আর তার বাহিনীকে আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছিলেন। একই এলাকায় নমরুদের পরে, ইব্রাহিমের পরে 11তম জেনারেশন, 11th জেনারেশন, ইব্রাহিমের 11তম প্রজন্ম, 11তম বংশ পরম্পরায় একই জায়গায় আবার নমরুদের আবির্ভাব ঘটল। নমরুদের জায়গায় আবার সাদ্দাতের আবির্ভাব ঘটল। সাদ্দাত ঘোষণা করলো, আমাকে যে খোদা মানবে তাকে আমি বেহেশত দেব। সে বেহেশত বানিয়েছিল, আপনারা জানেন। আর যে আমাকে খোদা মানবে না তাকে জাহান্নাম দেব, সে জাহান্নামও বানিয়েছে। এবার খোদার জায়গায় যা যা হওয়ার করার, খোদার উপরে খোদকা। 40 বছর পর্যন্ত নিজের দেশ, নিজের রাজকোষ, আশপাশের দেশ, তখন অধিকাংশ সমাজ ছিল বস্তি, কবিলা, মরুদ্যান ভিত্তিক। সেখান থেকে লুটপাট করে সম্পদ একত্র করে সে বেহেশত তৈরি করেছিল। বেহেশতের অনেক সুষমা সৌন্দর্য, প্রাচুর্য সেখানে সে স্থাপন করেছিল। বাবা মার বুক খালি করে, কোল খালি করে একটা মেয়ে, এলাকার অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, সে লোক পাঠিয়ে এই মেয়েটাকে মা বাবার কোল থেকে কেড়ে এনে, ছিনে এনে সে সাদ্দাত তার বেহেশতের হুর বানাইছিল। হুর আবার মা বাবার কোল থেকে খেতে বসেছে। 5-7-10 বছরের তরুণ কিশোর, ছোট ছোট্ট পুরুষ ছেলে, তাদেরকে ধরে এনে সে তার বেহেশতের গেলমান, গোলামের বহুবচন, বয় সার্ভেন্ট, বয় সার্ভেন্ট, যারা তাকে খোদা মানবে তাদেরকে বেহেশত দেবে। আর প্রায় 40,000 মা বাবার কোল খালি করে মেয়েদেরকে এনে হুর বানিয়েছিল। 40,000 মেয়ে, 40 বছরের শ্রম, বেহেশত তৈরি শেষ। আগামীকাল বিচার হবে, রায় হবে। যারা তাকে খোদা মানবে তাদেরকে এই বেহেশতে দেবে। রাত পোহালো, পরের দিন শুরু হলো। সাদ্দাত এইবার তার মন্ত্রী পরিষদকে বলল, অনেক পরিশ্রম, অনেক খরচ, অনেক ঘাম ঝরা শ্রম, অনেক সম্পদ, এগুলো ব্যয় করার পরে এই জান্নাত বানিয়েছি,
আচ্ছা বান্দারা একটু পরে যাবে, কি বানাইলাম? এক দুঃখ যায় চাইলে, আরেক দুঃখ যায় খাইলে। কেমন জান্নাত বানাইলাম একটু গিয়ে দেখে আসি, উদ্বোধন করবে আর কি। বেহেশত কে? সাদ্দাম, আল্লাহর আরেক দুশমন। সে ঘোড়ার পিঠে সোনার লাগাম, সোনার আসন, সোনার পাদানি, একর জর্জেট মোড়ানো, তেজাবি খাঁটি সোনা, এগুলো দিয়ে ঘোড়ার গলায় মালা, পায়ের মধ্যে এইভাবে হার, মণিমুক্তার হার। ঘোড়াকেও সাজাইছে, বেহেশতের দুয়ারে গেছে, ঘোড়াটাকে সেখানে থামাইছে, ঘোড়াটাকে বেহেশতের দুয়ারে রেখে সে বেহেশতের ভিতরে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে, গিয়ে একটু দেখে চোখ জোড়াবে। সব তাফসীর কারক এই ব্যাপারে একমত। এক পাও সে ঘোড়ার পায়ের লাগাম থেকে মাটিতে নামিয়েছে, আরেক পা এখনো সেই ঘোড়ার লাগামের ভিতরে। ফাও আল্লাহ ইলা মালিকিল মউত, ইয়া মালিকাল মউত খুদ সাদ্দাদা। এমন সময় সন্ধিক্ষণে আল্লাহ মালিকুল মউত আজরাইলকে নির্দেশ দিলেন, হে আজরাইল, এক পা মাটিতে আরেক পা ঘোড়ার লাগামের ভিতরে, অর্ধেক নেমেছে। এই অবস্থায় সাদ্দাদের জান কবজ করো। লিকুল্লি নাফসিন আজাল, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। আপনার আমার আমাদের সবার জন্য ভিসার একটা মেয়াদ নির্ধারিত আছে কিনা, সিলেক্টেড আছে কিনা? জীবন ঘড়িতে এইভাবে ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন লাল দাগের এখানে এসে যাবে, ক্যাট করে একটা আওয়াজ হবে, আপনাকে সিগন্যাল দেবে যে তোমার ভিসার মেয়াদ শেষ। সাদ্দাদের মতো আল্লাহ মালিকুল মউতকে বলবেন যে এই আদম আলীর ছেলে কদম আলী, তার ভিসার মেয়াদ শেষ, আর 2.5 সেকেন্ড আছে। এই 2.5 সেকেন্ড শেষ হওয়ার আগে তার দেহ থেকে, শরীর থেকে রুহটাকে আলাদা করে, রিপিট, তার দেহ থেকে, শরীর থেকে রুহটাকে আলাদা করে, শরীরটা এক জায়গায় পড়ে থাকবে, আর রুহটা আমার দপ্তরে, হয় ইল্লিনে নয় সিজ্জিনে জমা করে দাও। কিয়ামত পর্যন্ত নামাজি, রোজাদার, ইমানদার, পারফেক্ট মুসলমান, ইবাদত গুজার, খাঁটি মুসলমান, তাদের রুহটা ইল্লিনে থাকবে। ওমা আদরাকামা ইল্লিন, হে নবী আপনি কি জানেন ইল্লিন কোথায়? কিতাবুম মারকুম, আল্লাহ পাকের নির্ধারিত একটা দপ্তর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী রাসূলের মুফাসসির ছিলেন। আল্লাহ রাসূল এই দুইজনকে তাফসীর শিখিয়েছেন। প্রথম দুনিয়ার ইতিহাসে ইবনে আব্বাস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন থেকে শুরু করে আজ পর্যন্ত ১,৫০০ বছরের ইতিহাসে যত হাজার, যত লাখ কোরআনের তাফসীর দুনিয়ার যত ভাষায়, যত দেশে লেখা হয়েছে এবং হচ্ছে, কিতাবুম মারকুম, এটা তর্জমা সবাই এটা করেছে ২৭ মান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, আলমে মালাকুত, আলমে নাসুত পেরিয়ে, আল্লাহ পাকের খোদাই সিংহাসন আরশে মুআল্লা, যেখানে আরশে মুআল্লার নিচে ইল্লিনটা, কিয়ামত পর্যন্ত নামাজি, রোজাদার, ইমানদারের রুহটা সেখানে থাকবে। বেহেশতের যত সুযোগ সুবিধা আছে ইল্লিনে তার সব থাকবে। মানে ফার্স্ট ক্লাস কয়েদি আর কি, ক্লাস পাইছে, যার জন্য জেলখানায় ঠিক আছে রুহ আটকা আছে, কিন্তু গোটা গোটা মুরগি, গোটা গোটা ফিস্ট রোস্ট, রেজালা, কাবাব, কারি, রাজকীয় খানা জেলখানায় কোনো কোনো কয়েদি খায় না। কারা খায়? যারা ক্লাস পায়, যারা শ্রেণী পায়, তাদের সেখানের খাওয়াটাও
বাড়ির খাওয়ার চাইতে আরো মানের, থাকার জায়গাও এয়ার কন্ডিশন, তাদের রুমে ফ্রিজ আছে। এরপরে আবার মামলার শুনানির তারিখ কয়দি, কিন্তু এখন তাকে এসি গাড়িতে করে নেয়, পুলিশে সেলিউট দেয়, স্যার উঠেন। আর যেগুলা দাগি চোর, দাগি আসামি, এগুলারে কি খাওয়ায় জেলখানার মধ্যে? এটা সিজ্জিন, এটা সিজ্জিন। দেখেন এটাও জেলখানা, দাটা মারিস মারিস। যে সময় কেউ খায় না, গরুও খায় না, ঘোড়ায়ও খায় না। জেলখানার কন্ট্রাক্টররা ট্রাক ঠিকা কিনে, মনে করেন 5 টাকা এক ট্রাক, বুঝার জন্য বলছি। মূলা যখন কেউ খায় না, তখন এই মূলার ট্রাক কিনে এগুলারে এইভাবে কেটে ডাটাকে বাকল শুদ্ধ রান্না করে, মানে সিদ্ধ করে। লবণের দাম বেশি হইলে লবণের কাছেও যায় না। মরিচের জায়গায় 3 নম্বর ইটের গুঁড়া, সবচেয়ে সস্তা যেটা কিনা যায় সেগুলা কিনে, কারণ তাদের লাভ বেশি, এখানে তাদের লাভ বেশি। এরপরে কয়েদিদেরকে খাওয়ায়। এরপর তারা যখন আদালতে যাবে, শুনানির তারিখ, একবারে কতগুলাকে কোমরে শিকল দিয়া বাঁধে, হাতেতে হ্যান্ডকাপ আছে, বেঁধে তারপরে খোলা গাড়িতে উঠায়। খোলা গাড়ি, এসি গাড়ি না। কোনো কয়েদি যদি উঠতে দেরি হয়, সারদা পুলিশ ট্রেনিং ক্যাম্পে, সেখানে এমন ক্লাসও আছে আসামিদেরকে সাইজ করার জন্য কিভাবে কি করা লাগবে, গালি দিতে হইলে কিভাবে তাদেরকে সাইজ করা লাগবে, এগুলো ট্রেনিং দেয়। একটা কয়েদির গাড়িতে উঠতে দেরি হয়েছে, পুলিশ পিছন থেকে বুট জুতা দিয়ে লাথি মারে, আর খানকির পুত উডোস টাকা, ঠিক কিনা? এখানেও মার খায়, ওখানেও মার খায়, গাড়িতে উঠতেও মার খায়, নামতেও মার খায়, ঠিক কিনা? এটা হলো সিজ্জিন। হাসরের আদালতে সর্বশেষ শেষ বিচারের হিয়ারিং এর আগে তারা সিজ্জিনের মধ্যে জাহান্নামের এই ধরনের কষ্ট ভোগ করবে। আর যারা নামাজি, রোজাদার, ইমানদার, দিনদার, তাদের রুটে যাবে ইল্লিনে। ইল্লিনের উপরে আল্লাহ পাকের আরশ, ইল্লিনের ছাদের উপরে আল্লাহ পাকের আরশ। তাহলে আল্লাহ পাকের আরশের নিচে যে এয়ার কন্ডিশন বিল্ডিং, জান্নাতের নমুনা। হাসরের দিন তো বিচার হবে, বিচার হওয়ার পরে কি পাবে সেটা বললে তো বলার কথা শেষ হবে না। অসিক আল্লাহ দিন আত্মাকা ও রাব্বাহু বিলাল জান্নাতে জুমারা, সূরা জুমর। তাদেরকে নূরের টুপি মাথায় পরাইয়া, হাসরের মাঠের কথা বলছি, নূরের শামিয়ানা মাথার উপরে টাঙ্গিয়ে লটকিয়ে ফেরেশতারা সেলিউট দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দুয়ার খোলা থাকবে। জান্নাতের দুয়ারে যে সিকিউরিটি ফোর্স, ফেরেশতাদের গার্ড বাহিনী, তারা সেলিউট দেওয়া শুরু করবে। সালামুন আলাইকুম তিবতুম, you are the honorable royal guest of Almighty Allah. Attention please. You are the honorable royal guest of Almighty Allah. Your Royal Highness, Your Royal Excellency, we welcome you. Salamun alaikum tibtum. Sitai garaka gollan. আর আমাদের নোয়াখালী থেকে হামদান। সালামুন আলাইকুম তিবতুম। তোমরা দুনিয়াতে ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমাদের মালিককে খুশি করেছো। রাদিয়াতাম মারদিয়া, মালিক তোমাদের উপরে খুশি হয়ে গেছে। ফাদখুলুহা বিসালামিন আমিনিন। আর সূরা জুমরের এখানে বলছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
অনন্তকালের জন্যে এই জান্নাতে তোমরা প্রবেশ করো। আর জান্নাত এটা কি? লা উযুনুন সামিআত ওয়ালা আইনুন রাআত, চোখ যেটা কোনোদিন দেখেনি, কান যেটা কোনোদিন শোনেনি, ওয়ালা খাতারা আলা কালবিল বাশার, কোনো মানুষকে বেহেশতের উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব নয়। দুনিয়াতে যদি তার কাছে টাছে অনুরূপ ছোটমোটো একটাও থাকতো তাহলে বলতে পারতাম ওইটার মতো, নাকি ওইটার মতো। কিন্তু জান্নাতে যেগুলো আল্লাহ দেবে নামাজি ইমানদার দিনদারদেরকে, হাসরের ময়দানে যেই বেটার কোনো ডিভিশন থাকবে না। ডিভিশন বুঝেন তো? গ্যারেজ ট্রেস খাইয়া কোনো রকম টায় টায় পাস, গ্যারেজ ট্রেস খাইয়া টেনে টুনে পাস, সবচেয়ে ছোট্ট বেহেশত তাকে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস, নবী বলেন ওই লোকটারে আমি দেখলে চিনি, সর্বশেষ বেহেশতি, সবচাইতে ছোট বেহেশতি। এর চাইতে ছোট বেহেশত আর হবে না, এর চাইতে কম দামা বেহেশত আর হবে না। লোকটা হাঁটতে হাঁটতে একবার দোজখের দিকে তাকাবে, আবার জান্নাতের দিকে তাকাবে, শেষ বেহেশতি, এরপরে আর নাই। কিন্তু আল্লাহ আরশে আজিম থেকে বলবে, মা সাআলাকা ইয়া আবদি, কিরে কদম আলী, তুই একবার এইদিকে তাকাস, আবার এইদিকে তাকাস, মা সাআলাকা ইয়া আবদি, তুই কিছু চাস টাস নাকি আমার কাছে? কদম আলী বলবে, গরিবের আমার চাওয়া। কত সঙ্গী, কত সাথী, কত বন্ধু, কত প্রতিবেশী, সবগুলার কোমরের মধ্যে লোহার শিকল লাগিয়ে মাথা নিচের দিকে দিয়ে ধিকৃত ভাবে জাহান্নামে ফেলেছ, আমাকে যে এই পর্যন্ত নিক্ষেপ করনি, ফেলনি, এটাই তো আমার জন্য সৌভাগ্য। এরপরে আর কি চাইতে পারি? এটাও তো আমার জীবনের একটা বড় পাওয়া। মালিক তখন বলবেন, কি চাস কর, কিছু চাস টাস নাকি? বলে, আব্দি মা সাল, তুই যা চাস আমি তোকে তাই দেব। বলে, আব্দি মা সাল, তুই যা চাস আমি তোকে তাই দেব। কদম আলী বলবে, গরিবের আমার চাওয়া। ওই যে বেহেশত দেখা যায় নয়নাভিরাম, অনিন্দ সুন্দর, ইয়াকুত জমরুদ পাথরের তৈরি, যে জান্নাতের ঘ্রাণ একবার আসলে 40 বছর পর্যন্ত পুরা পরিবেশটা জান্নাতের পরিবেশ হয়ে যায়। আল্লাহ, আমল তো করতে পারি নাই, পুঁজিও নাই, চালানো নাই, রিক্ত নিঃস্ব। তুমি যদি আমাকে ওই বেহেশতের দুয়ারটা একটু যাওয়ার পারমিশন দাও, তাহলে দুয়ারে দাঁড়িয়ে ভিতর দিকে একটু তাকিয়ে কলিজাটা জুড়াবো। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহ পাক বলবেন, যাও তুমি দুয়ারের দিকে যাও। আলে আব্দি মা সাআল, দুনিয়াতে কম হইলেও তুমি ইবাদত করেছো, আমাকে রাজি করেছো। রাদিয়াতাম মারদিয়া, আজকে আমি তোমার উপরে রাজি হয়ে গেছি। বলে, আব্দি মা সাআল, বেহেশতের দুয়ারে গেছে, যে এখন ওই দিকে চায় 3 বার, বাইরের দিকে চায় 1 বার। কতক্ষণ আল্লাহ কয়, মা সাআলাকা ইয়া আব্দি, কিরে কদম আলী, কি চাস? রব্বুল আলামিন গরিবের আবার চাওয়া, জাহান্নাম থেকে বাঁচাইছ, এটাই তো আমার জীবনের সব চাওয়ার বড় পাওয়া। তবে যদি তুমি পারমিশন দাও, কয়েক কদম একটু ভিতরে গিয়ে একটু চোখ ঘুরাইয়া দেখি, তুমি কইলে আবার বের হয়ে যাব, একটু দেখার জন্য শুধু। আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার আসবে। আল্লাহ বলবেন, ওলে আব্দি মা সাল, ঢুক, যা ঢুক, দেখ। কত ঢুকার পরে দেখেন, এখন আর পিছনের দিকেও চায় না, শুধু ভিতরের দিকে যায় আর যায়, যায় আর যায়। অনিন্দ সুন্দর রূপের পিরামিড, 70টা তরুণী যুবতী, অনিন্দ সুন্দর, আল্লাহর নূরের তৈরি। তারা ফুলের ডালি নিয়ে, ফুলের মালা নিয়ে কদম আলীর দিকে আগাইয়ে আসে। কদম আলী দিশে দৌড়। কি এরা আসে কেন আবার? তখন
এই হুরেরা ডাকবে, এরা কিন্তু হুর না, হুরদের খাদেমা, খাদ্দামা, সেবিকা, হুরদের ফুড ফরমাস করে আর কি। এখন হুরেরা বলবে তাল এলাই না, তাল এলাই না, কদম আলী এইদিকে আসো, এইদিকে আসো, সেই দিকে যাও কেন? কদম আলী এখন আর আগায় না, ডরে। একটু আগে কিন্তু একজন ফেরেশতা কদম আলীর একটা স্লিপ দিয়ে গেছে, স্লিপের মধ্যে নূরের অক্ষরে লেখা আছে, কদম আলী তোমাকে আল্লাহ জান্নাতে যেই হুরটা প্রথম দেবে সেই হুরটার নাম ওয়ানা মারদিয়া, ওয়ানা মারদিয়া, হুর মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইউতনে সুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান হাবে আইয়ালা। ভাই হুরের তাফসীর যদি এখন করি, যুবক যেগুলো আছে আধা হার্ট ফেল করবে, আধা হার্ট ফেল। কি রে কয়, কি লইয়া পাগল হইলাম? মিশে দুনিয়ায় কিভাবে আমি প্রতারিত হলাম। তখন এরা যখন ডাক দিবে ডরে ডরে আগে আসার পরে, এখন কদম আলী কয় তোমাদের মধ্যে ওয়ান আমার দিয়াকে, ওই যে স্লিপ দ্বারাই দিয়ে গেছে, আমরা তো বেগম সাহেবের ফুড ফরমাস করি, কাপড় চোপড় ধুই, বেগম সাহেবের কাজকর্ম করি, বেগম সাহেব আমাদেরকে পাঠাইছে যে কদম আলী নামে আমার স্বামী আসতেছে, তোমরা তাকে রিসিভ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। এখন এদের সাথে যাবে, একটা পরিবেশ পার হবে, 40 বছরের রাস্তা, একটা পরিবেশ। এরপরে একটা সোনার গেট থাকবে, সোনার গেট। এই গেটটা পার হওয়ার পরে আরেকটা পরিবেশ, আরেকটা ক্লাইমেট, যেটা এইটার চাইতে 70,000 গুণ বেশি উন্নত। এইটার গেট পর্যন্ত পৌঁছাই দিয়ে আগের এগুলা চলে যাবে, ওই লেডিস মেয়েগুলা। ভিতর থেকে আরেক দল মেয়ে এসে তাকে বলবে সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদিন। এগুলার যে রূপ লাবণ্য, সুষমা সৌন্দর্য, লাম ইউতনে সুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। কদম আলী একটারে এক নজর দেখেই এক নজরে 40 দিন তাকায়া থাকবে। এটা কি মানুষ? আফটার অল শি ইজ নট এ ম্যান বাট শি ইজ অ্যান অ্যাঞ্জেল। এক একটা মেয়ে মানুষ নয়, মানুষের এত রূপ সুষমা সৌন্দর্য হতে পারে না। এগুলো সব স্বর্গের দেবী, অ্যাঞ্জেল। এরা গার্ড অফ অনার দেবে। কদম আলী বলবে মান আনতুন্না, হু আর ইউ, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? তোমরা কে? আমরা বেগম সাহেবের চাকরানি, তার রুম টুম পরিষ্কার করি, তার খানাটা না গাইয়া দেই। কদম আলী কইব এক পর্যায়ে চাকরানি থেকে আরেক পর্যায়ে, এইভাবে 70টা গেট পার হবে। প্রত্যেকবার সৌন্দর্য 70,000 গুণ করে বাড়বে। 70টা স্তবক পার হওয়ার পরে আসলে ওই বেহেশতের হুর ওয়ানা মারদিয়া, তার কাছে গিয়ে উপনীত হবে। এখন অজারাবি ও মাফসুসা, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই যে কদম আলী থার্ড ক্লাস বেহেশতি, তার বেহেশতের মধ্যে যে সোনার পালঙ্ক হবে, সোনার খাট হবে, সেই খাটের উপরে যে গিদ্দা হবে, তাকিয়া হবে, বেড কভার হবে, বিছানার চাদর হবে। দামি চাদরের আবার এখানে বাড়তি সুতা থাকে, যেটাকে বলা হয় জুল। জুল এরকম থাকে না, জুল। আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মাফি দুনিয়া মা আলাইহা, দুনিয়ার উপরে নিচে অনন্ত বিশ্ব চরাচরে যত সম্পদ দেখা অদেখা আছে, এই দুনিয়াকে 7 বার বিক্রি করলেও ওই কদম আলীর থার্ড ক্লাস বেহেশতির বিছনা চাদরের একটা সুতার দাম হবে না। কি নিয়ে আমরা এত কাড়াকাড়ি করি? মুমিনের আসল বাড়ি, আসল ঠিকানা আমাদের কোথায়? ভাই আমি পশ্চিমী দুনিয়ায় যখন গেছি,
ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, লাতিন আমেরিকা, দুনিয়ার সর্বশেষ পশ্চিম প্রান্ত, সেখানে দেখেছি আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, এইসব দেশে বাংলাদেশের অনেক নেতা, অনেক পয়সাওয়ালার সেকেন্ড হোম আছে। সেকেন্ড হোম বুঝেন তো কি? দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি। আবার এই করোনার আগে আমি ছিলাম দুনিয়ার শেষ পূব সীমান্তে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান। শুধু মালয়েশিয়াতে ৬,০০০ সেকেন্ড হোম আছে বাংলাদেশিদের, ৬,০০০। সাউথ কোরিয়া, জাপানে আছে তার কয়েক গুণ সেকেন্ড হোম। আর জাপানের মতো দেশে, প্যারিসের মতো শহরে একটা বাড়ি বানাইতে হলে কি পরিমাণ পয়সা লাগে ভাই, এই হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না। বাংলাদেশের পরিবেশে বসে এই হিসাব করা সম্ভব নয়। এই সেকেন্ড হোম যারা করেছে এরা একটাও কিন্তু অভাবচোর না, সব স্বভাবচোর। কোরআন কিন্তু অভাবচোরের বিচারের ব্যাপারে অনেকটা নরম। অভাবচোরের বিচার, কাজী আবু ইউসুফ, he was the chief justice of Supreme Court of Baghdad. কাজী আবু ইউসুফ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহেব আইনের একজন। ইমাম আবু ইউসুফ কি? ইমাম মোহাম্মদ। ইনি কিতাবুল খারাজের মধ্যে লিখেছেন, নবীর থেকে আমি যেটা পেয়েছি, শিখেছি, দেখেছি, সাহাবায়ে কেরাম যেটা আমাকে তালিম দিয়েছে, সেটা হলো অভাবচোরের হাত কাটা যাবে না। অভাবচোরের হাত কাটা যাবে না। হাত কাটার আইনটা হলো কোরআনের ফৌজদারি আইন, দণ্ডবিধি। আর সারে কাতো ফাক্তাউ আইদিয়াহুমা, চোরা আর চুরুনি। এরা যদি স্বভাবচোর হয়, স্বভাবচোর, তাদের হাত কেটে দাও। কিন্তু অভাবচোরের হাত কাটা যাবে না। অভাবচোরে দেশের জাতির কোনো ক্ষতি করে না, জাতীয় অর্থনীতিরও ক্ষতি করে না। আপনার ক্ষেত থেকে 2টা মূলা নিয়ে যায়, এতগুলো ধনিয়া শাক নিয়ে যায়, আপনার প্রজেক্টের এখান জাল থেকে একটা মাছ নিয়ে যায়, গাছ থেকে একারি খাজুরের রস, এটাতে জাতির কোনো ক্ষতি হয় না। ব্যক্তির, সমাজের কিছু লোকের গায়ে একটু লাগে, এটাই খুঁজলি, সেইটাও আরো সহজ। জাতির কোনো ক্ষতি করে না। এয়ার কন্ডিশন বিল্ডিংয়ে বসে বসে কলমের একটা খোঁচা, একটা দস্তখতে 1000 লক্ষ কোটি টাকা লোপাট করে বিদেশে যারা নিয়ে যায় এবং নিয়ে গেছে, এত হাজার হাজার সেকেন্ড হোম যারা তৈরি করেছে, এরা একজনও অভাবচোর না, সব স্বভাবচোর। কাজী আবু ইউসুফ তিনি লিখেছেন, কোন অভাবচোর যদি চুরি করে ধরা পড়ে, তাহলে সেই এলাকার যিনি গভর্নর, অলি শরীয়ত পরিবেশে ওয়ালিকে ডেকে শোকজ করা লাগবে যে তোমার এলাকারও মুখচোর চুরি করে ধরা পড়েছে। এখন তার 5টা প্রয়োজন, এটা ইসলামী রাষ্ট্র পূরণ করবে: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। পশ্চিমী দুনিয়ার যে কোনো দেশে যান, মাহফিল করতে যাই, আমেরিকা যাই, ব্রিটেনে যাই, যেই দেশে যাই, জাপানে যাই, তখন আমি কিন্তু সেই দেশের রাষ্ট্রীয় গেস্ট, রয়্যাল গেস্ট। এমন একটা সার সেখানে আছে। কোন বাংলাদেশের বাচ্চা যদি সেই দেশে জন্ম নেয়, সেই সব দেশে জন্ম হয়েছে, এটা জন্মগত সূত্রে সেই দেশের নাগরিক। নাগরিকত্বের জন্য আর মুভমেন্ট করা লাগবে না, দরখাস্তও করা লাগবে না। মানুষের খাওয়া, অন্ন, বস্ত্র, কাপড় চোপড়, বাসস্থান, থাকার ঘর, শিক্ষা, ছেলে মেয়ের লেখাপড়া, চিকিৎসা, রোগ বালাইতে ডাক্তার দেখানো, চিকিৎসা করানো, এই 5টা প্রয়োজন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এটাকে স্বীকার করে নিয়েছে ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। এই 5টা মৌলিক অধিকার একমাত্র ইসলামী রাষ্ট্র খেলাফত সাধারণ নাগরিকদের এটা পুরা করার দায়িত্ব নিয়েছে।
এবং রাষ্ট্র এটা ব্যবস্থা করেছে। আজকে দুনিয়ার অনেক অমুসলিম রাষ্ট্রে আছে, মুসলমান দেশ কোনোটাত নাই, সৌদি আরবও নাই, কিন্তু অমুসলিম অনেক দেশে আছে। মানবতা, হিউম্যানিটি মুসলমান দেশগুলোতে যা আছে অমুসলিম দেশগুলোতে তার চাইতে 1000 গুণ বেশি আছে। আমি প্রশংসা করি না, যা দেখেছি। আমেরিকার কোনো রাস্তায়, জাপান, লন্ডনের কোনো রাস্তায় আপনি যদি হাঁটেন, হাঁটা অবস্থায় যদি এই দিকে একটু তাকান, নজরে যে দূর যাবে সেখানে যে লোক আপনাকেই দেখবে, এক দৌড়ে আপনার কাছে আসবে, এসে বলবে, ইজ এনি ডিফিকাল্টি? তোমার কি কোনো মুশকিল আছে, অসুবিধা আছে? হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ? আমি এই মুহূর্তে তোমাকে কি সহযোগিতা করতে পারি? ভাই, প্রথম দিকে 80 দশকের প্রথম দিকের পরে প্রথম যখন বিলাত গেছি, মাদাম তোষা জাদুঘর, মাদাম তোষা জাদুঘর দেখার জন্য গিয়ে ঢুকছি। দেখতে দেখতে ভাই, সেটা তো আরেক দুনিয়া, আরেক জগৎ। সঙ্গী যেই বাংলাদেশি, সে এক গেট দিয়ে বাইরেছে, আমি আরেক গেট দিয়া একজনকে হারিয়ে ফেলেছি। হিট্টু বিমানবন্দরে যাওয়ার পরে বলছে, তুমি যদি কোনোখানে হারায় যাও তাহলে তুমি পুলিশের সাহায্য নিও। ভাই, এখন বাইরে সঙ্গী আমার খুঁজে, আমি তারে খুঁজি, কেউ কাউকে পাই না। পুলিশের কাছে গিয়ে বললাম যে আমি হারাই গেছি। হু আর ইউ? I am a religious teacher, also I am a tourist, I am so and so. তখন আমি বললাম, মাদাম তোর সাথে ঢুকেছি, বের হওয়ার পরে সঙ্গী খুঁজে পাচ্ছি না। ইয়োর পাসপোর্ট ইজ হিয়ার? তোমার পাসপোর্ট কি এখানে আছে? আমি বললাম, না, পাসপোর্ট তো আমার যে বাসায় উঠছি সেখানে। তুমি যেই বাসায় উঠেছ বাংলাদেশ থেকে আসার পরে, সেই এলাকাটার নাম কি? আমি বললাম, এলাকাটার নাম বাটারসি, ইস্ট লন্ডন, বাটারসি। সে আমাকে হাত ধরে টেনে গাড়িতে বসাইল পাশের সিটে। এখন সে গাড়ি চালায় লন্ডন শহরে ভাই। আর আমি তো প্রথম গেছি, অলিগলি এখনো পুরোপুরি ঠিক করতে পারি না, চিনিও না, বুঝিও না, খালি ঘুরে। কতক্ষণ পরে আমার একটা ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি মাই ডিয়ার ফ্রেন্ড, চিন্তা করিও না, সময় লাগে লাগুক, আমি তোমাকে জায়গায় পৌঁছাবো। হে আমারে বুঝায়। আমি নিজে অপরাধ বোধ এটা ফিল করছি, আরে লোকটারে এত কষ্ট দিলাম। 2.5 ঘন্টা পরে আমার খেয়াল হইল যে সিলেটি ভাইদের এলাকা ইস্ট লন্ডন, হোয়াইট চ্যাপেল মসজিদ, এখানে তো আমি মাহফিলও করেছি। সেখানে মসজিদের ইমাম খতিব মাওলানা সাইদুর রহমান। তো বাটারসি, সেই বাসার নম্বরও বলতে পারলাম না, কিন্তু এই ইস্ট লন্ডনের এই হোয়াইট চ্যাপেল মস্ক এটা বলছি। ও ইয়া সিট ডাউন প্লিজ। সে আবার ভাই 1.5 ঘন্টা গাড়ি চালাইল আর আমারে মোছে, তুমি চিন্তা করিও না। আর আমাদের দেশের পুলিশে শুইলে 18 ঘা। কি সব কিন্তু খারাপ না, এই 2-1-2-4টার কারণে পুলিশ ভাইদের ভাবমূর্তি আজকাল লাঠে উঠতে বসেছে। 2-4 চোরের, টেকনাফের ওসির কথা মনে আছে তো? কি এরকম কিছু তো আছে। এদের কারণে পুরা পুলিশ ডিপার্টমেন্টটা জাতির কাছে আজকে পৌঁছে গেছে, গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। এরপরে সে হোয়াইট চ্যাপেল মসজিদ, সেই গেটে গাড়ি নিয়ে গেল, আমি জুতা খুলে ঢুকলাম। সে গাড়ি লক করে এখন সেও জুতা খুলে মসজিদে ঢুকছে। ঢুকেও ইমাম সাহেবের কামরা, আমার তো সে না, ইমাম সাহেবের কামরায় গেছি। মাওলানা সাইদুর রহমান সরতা দিয়ে সুপারি কাটে, পান বানায় আর খায়, জন্মের পানখোর, ওই সিলেটের খাসিয়া পান, পান আর সুপারি এক গাছে, বুঝাইতে পারি নাই বোধ হয়। সুপারি গাছের মধ্যে পান গাছ, একই গাছে পান আর সুপারি। তো একজন এসে কয়, আমার এক গাছে শূন্য আছে। কেমনে? আমি নিয়ে আসি। সে গিয়ে সুপারি গাছে উঠছে। ভাই, একটা সুপারি গাছে যে কত মন পান, কত মন,
ওই যে পাখিতে বকে মাছ খাইয়া পায়খানা করেছে সাদা সাদা, সেইবার বলল তোমার সুপারি গাছে পানার সুপারি আছে আর আমার সুপারি গাছে পান সুপারি শূন্য আছে। এটা আমার আলোচনার বিষয় নয়। নবীজিও মাঝে মাঝে কথা বলার সময় একটু রহস্য করতেন। একদিন জামাই আলী আর নবী নিজে একটা দস্তরখান, একটা পেয়ালা খেজুর খায়, খেজুর, শ্বশুরে জামাই। প্রথম দুই খলিফা কিন্তু শ্বশুর নবীজির, আবু বকর ওমর, আর শেষের দুইজন জামাই, মেয়ে জামাই কে? ওসমান আর আলী। তাহলে শ্বশুর জামাই খোলাফায়ে রাশিদিন। এখন এক পেয়ালা থেকে শ্বশুরেও খায়, জামাই আলীও খায়। আর হুজুরে খায় খায় খাইয়া আলী যখন আরেক দিকে একটু চায়, হুজুরের বিচিটা নিজের এখানে না রেখে আলীর বিচির লগে থয়। পুরা খেজুর যখন খাওয়া হয়ে গেছে তখন দেখা যায় আলীর এখানে বিচি এতগুলা আর নবীজির এখানে বিচি অল্প কয়েকটা। নবী এবার বাবা আলী তুমি এত খেজুর খাইছ? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিচি ফেলে ফেলে খেজুর খেয়েছি। দেখেন এখানে শ্বশুরকে কিন্তু একটা গাও দিছে যে আপনি বিচি সহ খাইছেন, এর জন্য আপনার বিচি কম। আমি তো বিচি ফেলে ফেলে খেজুর খেয়েছি। আল্লাহু আকবার। তো এই যে কথাটা বললাম, এটা কিন্তু আমার এই বর্ণনার ব্যারিকেডের বাইরে। তা আসুন যেই কথা আমি বলছিলাম সেটা হলো জান্নাত। উম্মুল মুমিনিন, জাতির জননী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের মেয়ে। অনেক মা বোন আছে টক খাওয়ার জম, টক চুকা, ভাত না দিলেও সারে, কিন্তু চুকা বড়ই, চুকা তেঁতুল, চুকা কামরাঙ্গা, যত টক ফল এগুলা বেশি খায়, এরকম মা বোন বোধহয় নাই। ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এই টক খাওয়ার বাতিকা ছিল, টক বেশি খাইতেন। এখন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে ফাকিহাতুন নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বুল আসফে, আঙ্গুর বেদানা, আপেল নাশপাতি, দামি দামি ফল থোকায় থোকায়, টস টসে রসে ভরা, পাকা ফলের বয়ে ভরে ভরে ডালগুলা নিচের দিকে ঝুঁকে থাকবে। হাফসা একদিন কয়, ওগো স্বামী, আঙ্গুর বেদানা, আপেল নাশপাতি, আখরোট, এইটা ওইটা সব আছে, কিন্তু আমার তেঁতুলের কথা এক জায়গায়ও নাই, বরের কথা আল্লাহ কয় নাই। কামরাঙ্গা যদি না পাই তাহলে বেশ, তোলা আমার মাটি হয়ে যাবে। ওকে স্বামী, আপনি তো জানেন আমার রুটি খেজুর না দিলেও সারে, কিন্তু টক এটা না হইলে আমার চলে না। অনেক মা বোন এরকম আছে কিনা, আছে কিনা? হুজুর তখন বলে, হাফসা তো হাত্তাল মাউজে ও লাউজে, কলা, বরই, চীনাবাদাম, কামরাঙ্গা, আরেকটা আছে কি জানি টক, ওহ মুখে দিলে, এই বরই জাতীয় কিন্তু বরই না, বরই প্রজাতির, মানে টক ফল। তো নবী বলেন আর কি চাও? তেঁতুলের খবর কি? তেঁতুল কয়, তুমি বেহেশতের বালাখানে এইভাবে শুয়ে থাকবে, শুয়ে তুমি মনে মনে যখন তেঁতুলের কথা মনে করবে, দেখবে যে বিশাল এক তেঁতুল গাছ তোমার খাটের উপরে এইভাবে এসে তোমাকে টার্গেট করে এইভাবে ডালাগুলা ঝুঁকাই দেবে। প্রত্যেকটা থোকা থোকা পাকা পাকা তেঁতুল তোমার একবারে হাতের বুকের কাছে নাগালের মধ্যে আসবে। তুমি লও, ছিঁড়ো আর খাও, বাকল বিছিয়ে এগুলা ফেলো, যদ্দুর মন চায় খাও। আর যদি তোমার ছিঁড়তে বাকল ফেলতে একটু আলসি লাগে, একটু খারাপ লাগে, তাহলে তুমি মনে মনে কইও খোসাগুলা আলাদা হয়ে যাক, বিচিগুলা আলাদা হয়ে যাক, শুধু তেঁতুলের রোয়াগুলা কোয়াগুলা আলাদা হয়ে আমার মুখের মধ্যে ঢুকুক। দেখছেন, তুমি যেইটা বলবে, যেইভাবে বলবে সেইভাবে আসবে। জান্নাতে একটা জিনিসের অভাব আছে, সেটা হলো না আর নাই। এই জিনিস দুইটা অভাব, না কথাটা নাই।
কি না নাই, এই কথাটা নাই, আর সব আছে। তাইলে তুমি যেটা চাবে সেটাই আছে, যেটা চাবে সেটাই আছে, যখন চাবে তখনই আসবে। সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। এবং আমাদের সেকেন্ড হোম কিন্তু মরার পরে শুরু। রুটা যখন শরীর থেকে আলাদা করে ফেলা হবে, রুটা চলে যাবে ইল্লিন অথবা সিজ্জিনে। যদি ইল্লিন অথবা সিজ্জিনে যাবে, যেখানে আপনাকে দাফন করা হয়েছে, এখানে শরীরটা পচে গেলেও এখানের মাটির সাথে রুহের কিয়ামত পর্যন্ত একটা সম্পর্ক সবসময়ের জন্য থাকবে। একবার বিলাতের বার্মিংহাম শহরে আল্লাহ দাতা হলে আমি অলবাসে বাদ আল মাউত, মরার পরের জীবন, পরকাল, এই বিষয়ের উপরে বক্তব্য রাখলাম। আর বিদেশের নিয়ম হলো, আপনি যদি 1 ঘন্টা বক্তৃতা রাখেন, তাহলে পরে আধা ঘন্টা আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে। বক্তৃতার অর্ধেক সময় প্রত্যেকটা সেমিনারে বক্তব্য শেষ, পরকাল, অলবাসে বাদাল, এই বিষয়ের উপরে। একজন খ্রিস্টান সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, প্লিজ এক্সকিউজ মি, আপনি তো পরকাল, মৃত্যুর পরের জীবন, কবর, হাসর, ইল্লিন সিজ্জিন, চুল চেরা বক্তব্য রাখলেন, কিন্তু দুনিয়াতে অনেক মানুষ কবরই তো পায় না। আমি বললাম, এক্সাম্পল প্লিজ। সাগরের নৌকা ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে, মাছে ভাগ ভাগ করে খাইছে, কত হাজার লক্ষ মাছে খাইছে, তার কোনো হিসাব নাই। আবার অনেক মানুষ সুন্দরবনে গোলপাতা, মধু গাছ কাটতে গেছে, বাঘে ধরে নিয়ে গেছে, বাঘে কয়েক কামড় খাইছে, বাকিটা শিয়ালে আর বাগদাসে খাইছে, কত জঙ্গলি জানোয়ারে খাইছে, ঠিক কিনা বলেন? 3 নম্বরে ভদ্রলোক বলল, আকাশে উড়োজাহাজ উঠতেছে, হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে ফায়ার হলো, উড়োজাহাজটা আগুন ধরে গেল, আকাশে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এর একটা লোকেরও তো কবর হইল না। আর আপনি কবর সম্পর্কে, মরার পরে রু ওখানে যাবে, 3টা প্রশ্ন করা হবে, আল কবর আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরা। যাদের কবর নাই তাদের কবর আযাব হইব কেমনে? প্রশ্নটা কিন্তু সত্য। কবর আযাবের কথা বলবেন, অনেক মানুষ তো কবরে পায় না, বাঘে খাইছে, মাছে খাইছে, জ্বলে গেছে, পুড়ে গেছে, তাদের কবর আযাব কিভাবে হবে? আমি তাকে একটা উদাহরণ দিলাম, এটা আপনাদের জন্য খাটবে। কবর আযাবটার জন্য এই শরীরটার দরকার নাই। যে আল্লাহ আপনাকে বানাইছে, আজকাল আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে, এই মাটির দেহ ছাড়াও মানুষ ইচ্ছা করলে আরো 3 রকমের দেহ ধারণ করতে পারে। নর্মাল বডি, লাইটেন বডি, অ্যাবস্ট্রাক্ট বডি। একটা হলো জ্যোতির্দেহ, আরেকটা নিমিত্ত দেহ, আরেকটা যখন প্রয়োজন হয় প্রয়োজনীয় দেহ। এই 3 ধরনের দেহ। এটা রূহ ইচ্ছা করলে যে কোনো সময় ধারণ করতে পারে। কঠিন হয় নাকি আপনাদের? আমার বক্তব্য বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমি সংক্ষেপে উদাহরণটা সারাই দিচ্ছি। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, এখানে তো তাপমাত্রা এখন 16 ডিগ্রি, -16, আর কম্বলের উপরে কম্বল, তার উপরে আরেক কম্বল, এইভাবে 16 খান পর্যন্ত কম্বল আমিও গায়ে দিছি ভাই, 16 খান। এরপরে আবার রুমে হিটার জ্বলে, কারেন্টের হিটার, তা নইলে রক্ত জমাট হয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে আপনি এবং আপনার স্ত্রী, এই 2 জন এই 16 কম্বলের নিচে একত্রে শোন না, ইয়া ইয়া ইয়া, ওরা ইসকে বলে ইয়া, হ্যাঁ আমরা তো শুনি। আমি বলে কিভাবে শোন? একজন আরেকজনকে জড়িয়ে ধরে এইভাবে, বৃক্ষ আর লতার মতো গলাগলি কোলাকুলি, এইভাবে শোন না, কয় ইয়া ইয়া, এইভাবে আমরা শুই। স্বপ্ন দেখেন? কয় মাঝে মাঝে দেখি। বলে কেমন স্বপ্ন দেখেন? চিন্তা করুন। তাকে আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান,
আপনি আপনার স্ত্রীর সাথে 16 কম্বলের নিচে গলাগলি করে শুয়ে আসেন। এই সময় আপনি স্বপ্ন দেখেন ফুলের বাগানটা আছে স্বপ্নে, আপনি সেখানে গেছেন, একটা দাও নিয়ে গেছেন, সেখানে কিছু জঙ্গল আগাছা পরগাছা এগুলা পরিষ্কার করেন। স্বপ্নে এরকম দেখে না? কেউ বাগান পরিষ্কার করে, কেউ মাছ ধরে, আর চোরে আবার চুরি করা স্বপ্ন দেখে, নামাজি তাহাজ্জুদ পড়া এটা স্বপ্ন দেখে। আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, যে যা চিন্তা করে তার মনে সবসময় এইটা, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। একটা লোক সবসময় আল্লাহর জিকির টিকির করে আর কি, দিনদার আল্লাহ আল্লাহ, রাস্তা দিয়ে যায়, বিশাল এক বট গাছ। ভাই এখানে একটা জিনিস, বট গাছের নিচে কোনোদিন বটের চারা দেখছেন? দেখলে কত হাজার হাজার পাকা বিচি পড়ে, একটা বটের চারা কি দেখছেন? এখানে আল্লাহ একটা কুদরত কাজ করে, সেটা হলো পাকা একটা বটের বিচি কাকপক্ষীতে খাওয়া লাগবে। কাকপক্ষী ওরা খেয়ে 24 ঘন্টা এই বিচিটা ওদের পেটে থাকা লাগবে। 24 ঘন্টা এই বটের বিচিটা ওদের পেটে থাকলে এই বিচিটার উদ্গীরণ শক্তি, চারা গজাবার শক্তি সেখানে সৃষ্টি হবে। 1-2 দিন পরে ওই পাখিটা গাছের কোটরে দালানের কার্নিশে পায়খানা করে। আর যত বটের চারা দালানের কার্নিশে গাছের কোটরে ওই ফাঁক ফোকরের মধ্যে ওই পাখি যেখানে বসে হাই গেছে, ওই বটের দানা সেখানে বের হয়েছে, আর ওর পেটে 24 ঘন্টা এই দানাটা থেকে এটা চারা গজাবার যোগ্যতা লাভ করেছে। আর পাখির পেটে যেটা যায় নাই, কিয়ামত পর্যন্ত এটারে যদি আপনি রোপণ করেন, বপন করেন, পানি ডালেন, দেখুন আল্লাহর কুদরত। ফাআলুল লিমা ইউরিদ। আপনার এলাকা পাহাড়, গর্জন গাছ, শাল কাঠ, এই জাতীয় যে গাছগুলো, এগুলোর যে বিচিগুলা হয় শীতের মৌসুমের শেষের দিকে বিচিগুলা ম্যাচিউর হওয়া শুরু করে। ফাল্গুন মাস যায়, চৈত্র মাস যখন মাঝামাঝি পার হয়ে যায়, তখন বাংলাদেশের আবহাওয়ায় কালবৈশাখী শুরু হয়, ঝড় হাওয়া। যখন কালবৈশাখী শুরু হয় তখন ওই দানাগুলো পেকে যায়, বাতাস যখন আসে বিচিগুলা ফেটে যায়। ফেটে গেলে একটা দানার থেকে মনে করেন 10-20টা ছোট ছোট বিচি, বাতাসে যখন এটাকে ফোঁত করে উড়াই দিয়েছে, তখন দেখা যায় বিচিগুলা বাতাসের সাথে এইভাবে উড়ে গেছে। প্রত্যেকটা বিচির উপরে কিন্তু হেলিকপ্টারের একটা পাখা আছে, হেলিকপ্টারের মতো। যখন বাতাসে উড়ায় নেয় সো একটা শব্দ হয়, আর ওই হেলিকপ্টারের ফ্যানটায় এই বিচিগুলাকে উড়াইয়া নিয়া পাহাড়ের উপরে নিচে ডালে একবারে এইভাবে যেটা যেখানে পড়ে এইটা এখানে গাছ উঠে। সুন্দরবনের দিকে তাকান, সেখানে যত রকমের গাছ আছে, এখানে জোয়ার বাটা হয় যেখানে, সেখানে গাছের বিচিগুলার মধ্যে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর, নোঙ্গর, গ্যারাপি। দানাগুলা যখন নিচে পড়ে জোয়ার আসে, জোয়ারে এই বিচিগুলা পুরা সুন্দরবনে চলে যায়। বাটা যখন লাগে তখন পানি কমতে 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 যখন পানি একবারে জমিনের বরাবর হয়ে যায়, তখন ওই গ্যারাফি, নঙ্কর, অ্যাঙ্কর, তখন ওই কাদাগুলা ওই কাদামাটির মধ্যে ঢুকে যায়। তখন জোয়ারে আর এই বিচিটা সাগরে গিয়ে পড়ে না, এখানে যেটা যেখানে মাটির মধ্যে লাগছে সেটা সেখানে গাছ উঠে। এত বিচি লাগাইতে হইলে আপনাদের কুদরতে কুলাতো না। প্রিয় ভাইয়েরা, আমি এই দিকে আর যেতে পারছি না, সময় আমাদেরকে পারমিট করছে না। ভদ্রলোককে বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, মনে করুন আপনি রাতে বেগমের সাথে এইভাবে 16 কম্বলের নিচে গলাগলি করে জড়াজড়ি করে শুয়েছেন। এই সময় আপনি স্বপ্ন দেখেছেন বাড়ির এই পাশে ওইখানে বাগানে গেছেন, এরকম স্বপ্ন দেখেন। ইয়া ইয়া, ওরা ইসকে বলে ইয়া, জাপান, কোরিয়া। এই বেল্টে কয় হায় হায় হায়, এরা কয় হায় হায় হায়। ওই ফোনে কথা কয় আর হায় হায় হায়, মনে হয় যেন শুধু হায় হায় করে। আর পশ্চিমারে ইয়া ইয়া ইয়া, ইয়েস ইয়েস। তো বললো যে হ্যাঁ এরকম স্বপ্ন দেখি।
আমি বললাম তাহলে মনে করেন একদিন রাত্রে আপনি এইভাবে স্বপ্নে দেখেছেন পশ্চিমের বাগানে ফুলের বাগান সাফ করার জন্য গেছেন, একটা ফুল গাছের গোড়ায় কিছু লতা ঝোপ, আপনি এটা পরিষ্কার করার জন্য দাও দিয়ে একটা টান দিছেন লতাটা উপড়ানোর জন্যে। লতার ঝোপের ভিতরে একটা গোকরা সাপ দলা পেঁচিয়েছিল, যখন ওর গায়ে খোঁচা লেগেছে, কাল সাপ জৌরা, কোন আপনারা জৌরা, সে ফোঁস করে যখন আপনাকে তাড়িয়ে আসলে আপনি দিলেন বাড়ির দিকে দৌড়, সাপের গায়ে তো খোঁচা লাগছে, আরো জৌরা সাপ, সে এখন রাগে ক্রোধে আপনাকে তাড়ায় দৌড়ায় কামড়াবার জন্যে। আপনি দেখলেন ফোঁস করে আর আসে, আপনি বাড়ির দিকে দৌড় দিচ্ছেন, দৌড় দেন আর বলেন আদম আলী কদম আলী কব্বাদ আলী অমুক তমুককে, কোথায় আসো, লাঠি লও, বন্দুক লও, আমারে সাপে কামড়ায়, হেল্প মি, হেল্প হেল্প হেল্প, আমারে বাঁচাও, আমাকে সাহায্য করো। আপনি এইভাবে চিৎকার করছেন, বাড়ির দিকে দৌড়াচ্ছেন, সাপের সাথে দৌড় দিয়ে পারা গেল না। সাপ সামনে দিয়ে গিয়ে আপনার পায়ের এখানে ছবল মেরে দিয়েছে, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখেন ও এই যে বিষ উঠতেছে, ও মাথাটা ধরে গেছে, হায় হায়, মাথা নাড়ানো যায় না, বুকটা টন টন করে, আর এই তলপেটটা কিডনিটা শিনশিন করে, যেই পায়ে ছৌ মেরেছে, যত চেষ্টা করেন এই পাওটা আপনি লড়াইতেও পারেন না, উঠাইতেও পারেন না, এরকম বোধ হয় না? নিঃশ্বাস শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, ওই যে সাপের বিষ বুকে গেছে, মাথার এখানে গেছে, মাথাটা টন টন শিনশিন করে, এখন এই ব্যথায় আপনি কাঁদতেছেন, বেদনায় কাঁদতেছেন, শব্দের কথা বলছি, কিন্তু এখন আপনি বাড়ির দিকে দৌড়াচ্ছেন, কিন্তু পাগুলা জড়িয়ে আসে, দৌড় দিচ্ছেন কিন্তু পথ আগায় না। ঘুমের মধ্যে যারা দৌড় দিচ্ছেন তারা এই ওয়াজ ভালো বুঝবেন, ক্লান্তি আসে, পরিশ্রম আসে, কিন্তু পথ আগায় না। আমিও দেখছি কত। আল্লাহু আকবার। একটু পরে দেখলেন সাপটা আবার আসছে, তার ক্রোধ রাগ এখনো কমেনি, সে এবার সামনে থেকে আবার ফনা উঠেছে, ফোঁস করে যখন আপনাকে এইভাবে ঠোকর দিয়েছে, আপনি দিছেন লাভ, বাবারে, বাম দিকে লাভ দিছেন, এখানে একটা চোখাইল্লা বাসা ছিল গিরাওয়ালা, বাবারে বলে যখন লাভ দিছেন, ওই বাঁশের উপরে বসছেন, গ্যাসর করে গিরাওয়ালা বাস এখান দিয়ে ঢুকছে, বাবারে গেছি, এই চিৎকার যখন দিছেন আপনার বোর ঘুম ভেঙে গেছে। এরকম স্বপ্ন দেখছেন? ইয়া ইয়া দেখছি দেখছি। আমি বউ এখন বলে যে তোমার কি হয়েছে, কি হয়েছে, ওগো ওগো তোমার কি হয়েছে? আপনি তো নিঃশ্বাস নর্মাল না অ্যাবনর্মাল, বুঝা যায় দৌড়ের ঘটনা ঠিক। চোখের পানিতে বালিশ ভিজা, বালিশ ভিজা চোখের পানিতে, তাহলে বুঝা গেল সাপের বিষে যে আপনি কাঁদছেন, যন্ত্রণায় যে আপনি কেঁদেছেন, কান্দার ঘটনাও। যেই পাওয়াটা সাপ কামড় দিয়েছিল, অন্য শরীরে একটু একটু নাড়াচাড়া করতে পারেন, কিন্তু সাপের কামড়ের পাওয়াটা যতই টানেন এটা উঠাইতে পারেন না। এরকম স্বপ্ন দেখেন? কহ বালিশ ভিজছে, কয় হ্যাঁ। আগে নিঃশ্বাস কয় অ্যাবনর্মাল, নিঃশ্বাস বলে আপনার দৌড়ের ঘটনা ঠিক। চোখের পানিতে বালিশ ভিজা, এই ঘটনায় বলে আপনি যে ব্যথায় কেঁদেছেন, সেই কান্নার চিহ্ন বালিশ এখনো ভিজা, পাওটা আপনি এখনো উঠাইতে পারেন না। এতে বোঝা গেল পশ্চিমের বাগানে সাপের বিষ আপনার এই পাও দিয়ে ঢুকেছে, সেটা এখনো বহাল আছে। এরকম স্বপ্ন কি দেখেন? ইয়া দেখি। আমি বললাম তাহলে সাপে কামড়াইলো পশ্চিমের বাগানে, কানলেন পশ্চিমের বাগানে, বালিশ ভিজলো এখানে, পশ্চিমের বাগানে তো সব ঘটনা, এখানে বালিশ ভিজলো কেমনে? যেই আল্লাহ আপনার এই নর্মাল বডি, এটাকে 16 কম্বলের নিচে আপনার বিবির বাহুবন্ধনে রেখে আপনাকে ঠিক এইটার মতো আরেকটা শরীর দিয়ে পশ্চিমের বাগানে নিয়ে গোকরা সাপ দিয়ে কামড়াইতে পারলো, গিরা আলাবার ঢুকাইতে পারলো, পশ্চিমের বাগানে এত কানলেন, এত চিল্লালেন, আর এখানে আপনার বালিশ ভিজলো, বউ ও গো গো তুমি এমন করছো কেন, কি হয়েছে? কাপড়ার মুখী কেউ গেল না, তুমিও তো গেলা না। কি হয়েছে? সাপে কামড়াইছে, গিরা আলাবার ঢুকছে, এত ডাকলাম, এত চিল্লালাম, কেউ তো হেল্প করার জন্য গেলে না। বেগম আরো জোর করে পাঁচা করে ধরে, পাগলের মাথা খারাপ, এই তো তুমি আমার কোলের ভিতরে আসো,
কার কথা সত্য? দোনোজনের। যে আল্লাহ আপনার এই নর্মাল বডিটাকে 16 কম্বলের নিচে স্ত্রীর বাহুবন্ধনে কোলের ভিতরে রেখে আপনার রুটাকে ঠিক এইটার মতো আরেকটা শরীর দিয়ে পশ্চিমের বাগানে নিয়ে গোকরা সাপ দিয়ে কামড়াইতে পারলো, গিরা আলাবার ঢুকাইয়া দিতে পারলো, সেখানে এত কানলেন, এত কিছু করলেন, সেই আল্লাহ আপনি মরে যাওয়ার পরে আপনাকে পশ্চিমের বাগানের মতো এমন একটা শরীর দিয়ে সাপ দিয়ে কামড়াইতে পারবে না? ইয়া পারবে, বাঁশ দিয়ে গুতাইতে পারবে না? পারবে। আমি বলে এইটাই আমি বলেছি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। সুতরাং কোন নাস্তিক যদি কয়, তা করে আজ থেকে কিন্তু আপনারা জবাব দিতে পারবেন। আমি একটা হিকমত আপনাদেরকে শিখাইয়া দিলাম। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়বো। সবাই রাজি? যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার উপর নামাজ ফরজ হয়ে গেছে। আপনি কুতুব দিয়ে যাচ্ছেন পথে, ঢেউয়ে নৌকাটা ডুবে গেল, অমগ্রতাপ উন্মত্ত ভীষণ তরঙ্গে তক্তাগুলা খুলে গেল, আপনি একটা তক্তা ধরে ভাসতেছেন, একটা ঢেউ আসে পাহাড়ের মতো, প্রত্যেকটা ঢেউ আপনাকে আঘাত করে, নাক মুখ দিয়ে নোনা পানি ঢুকে, ঢেউয়ের আঘাতে তক্তাটা চলে গেল। এবার খালি হাবুডুবু খান। একটা কচুরি পানা দেখলেও ধরেন, একটা খড়কুটা পেলেও ধরেন, বাসি কি মরি, এই অনিশ্চয়তার মধ্যে আপনার যতক্ষণ খেয়াল আছে, হুঁশ আছে, বেলা পশ্চিমে কাত হয়ে গেছে, আপনার উপরে জোহরের নামাজ এই 57 অবস্থায় পড়া ফরজ। মাপ নাই, ওলামায়ে কেরাম আছেন এখানে। কি? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বেহুশ হয়ে গেলে সেটা ভিন্ন জিনিস, যতক্ষণ সেন্স থাকবে ততক্ষণ আপনাকে সাতটাইতেও নামাজ পড়া যায় ভাই। কি? হাঁটতে হাঁটতে দৌড়তে নামাজ পড়া যায়, কেবলার দিকে ফেরাও শর্ত না। এমন এক সময় এমন এক পজিশনে আপনি আটকেছেন, সন্ধ্যার আগে আপনাকে গন্তব্যে পৌঁছতে হবে। এখন আপনি নামাজের জন্য যদি স্টে করেন, তাহলে সেখানে গিয়ে আপনি গাড়ি পাবেন না, রাতে সেখানে পরবাস থাকবেন, চোর গুন্ডা আপনাকে মেরেও ফেলতে পারে, সব নিয়েও যেতে পারে। সুতরাং স্টেশনের দিকে দৌড় দেন, আর মনে মনে দিলে আপনি নামাজ পড়তে যান। কোনো অসুবিধা আছে? পড়তে চাইলে অজুর ব্যাপার, অজু না থাকতেও ইমাম করেন। মুসলমানের জন্য এটা আদব, সবসময় চেষ্টা করতে হবে অজুর সাথে আমি যেন থাকতে পারি। একবার অজু গেলে আবার অজু করবেন, খেতে যাবেন, মাঠে যাবেন, অফিসে যাবেন, অজুটা সঙ্গে করে নিয়ে যাবেন। গাড়িতে উঠবেন, অজুটা সঙ্গে করে উঠবেন। গাড়ি থামার দরকার নেই, আপনি যেখানে যেভাবে ইচ্ছা আপনি নামাজ আদায় করতে পারবেন। পানি যদি না পান তো ইমাম করারও তো আল্লাহ ব্যবস্থা করে দিছেন না? ঠিক বলেন? শরীর কোনো ওজন না থাকলে, এটা আজকের শেষ কথা, সালাত জামাতে আদায় করতে হবে। জামাতুন সুন্নাতুন মুআক্কাদাতুন কারিবাতুন মিনাল ওয়াজিব, হেদায়ারে বারাত কুদরির মধ্যেও আছে। জামাত সুন্নতে মুআক্কাদা, কিন্তু ওয়াজিবের কাছাকাছি। নর্মাল কোনো ওজোর যদি না থাকে, যুক্তি সম্পন্ন কোনো ওজোর যদি না থাকে, এলাকার মসজিদে গিয়ে জমাতে নামাজ না আদায় করলে আপনার নামাজ হবে না। এই ব্যাপারে সব আইম্মা কিন্তু একমত। ওজোর থাকলে ভিন্ন কথা। এখন আপনারা মনে করেন সফরে গেছেন, 20 জন 50 জন লোক একটা অভিযানে গেছেন, পিকনিকে গেছেন, শিক্ষা সফরে গেছেন, এখন নামাজ রুখতে হইছে। হিন্দুরা কিন্তু মন্দিরে না গেলে তাদের পূজা হয় না, আগে মন্দিরে যাইতে হবে, কারণ সেখানে না গেলে ঠাকুরকে পাওয়া যাবে না, দেবতার দেখাও পাওয়া যাবে না। মন্দিরে যাওয়ার পরেই আপনার কাম শুরু হবে। জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা বন্দে মাতরম। কি? মন্দিরে না গেলে পূজা হবে না। খ্রিস্টানরা গির্জায় না ঢুকলে তাদের ইবাদত হবে না। ইহুদিরা প্যাগোডায় না ঢুকলে তাদের পূজা হবে না। বৌদ্ধরা ক্যাঙ্গে না ঢুকলে তাদের ইবাদত হবে না। কিন্তু আপনার মসজিদে ঢোকা যেমন
দরকার আবার প্রয়োজনে যে কোনো জায়গায় আবার মসজিদের দরকার নাই। জোয়েল আলিয়ার আরোদা মুসল্লা আল্লাহ নবীর জন্য আমাদের জন্য আল্লাহ ছাড় দিয়েছে, পুরা দুনিয়া আমাদের জন্য মসজিদ। যখন যেখানে যাবেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহু আকবার, কত বিশাল ছাড়। এখন আপনি জামাতে সেখানে নামাজ পড়বেন। জামাতে নামাজ পড়তে হইলে আগে ইলেকশন করা লাগবে, নির্বাচন করা লাগবে। সবাই ভোট দিয়ে একজন কি লাগবে, ইমাম বানানো লাগবে, ঠিক না বে ঠিক? এখানে কিন্তু নির্ধারিত ইমাম নাই, আছে, একজনকে বানানো লাগবে। ভোট কারে দেবেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার জানা মতো এই 50 জনের মধ্যে যে লোকটা সবচেয়ে দিনদার, পারফেক্ট আপনি মনে করেন, আপনি তাকে ইক্তাদাইতে বেহাজাল ইমাম বলেন। এইবার আপনি ইমাম বানান। এই যুগে আবার কিছু লোক, কিছু ইমাম আছে ক্যাডার নিয়ে হাঁটে, ক্যাডার। আপনি যখন ইক্তাদাইতে বেহাজাল ইমাম বলে ভোট দেবেন, এটা হলো ব্যালট পেপার। ক্যাডার দুইটা আয়সা কয়, চাচা আপনি বুড়া মানুষ, ঠিক মতো জায়গা মতো আপনি ইক্তাদাইতে বেহাজাল ইমাম এটা বলতে পারবেন না, আপনি থামেন। আপনার ইক্তাদাইতে বেহাজাল ইমাম আমরা কইয়া দিতে আসি, তাইলে আমার নামাজ বোধহয় হবে। এই গণতন্ত্রের মধ্যে ভেজাল চলে না, 2 নম্বর চলে না। যারা আমার এই অধিকার কেড়ে নেবে তাদের নামাজও হবে না, আমারও হবে না। আমার নামাজ আমি পড়বো, আমার ইক্তাদাইতে বেহাজাল ইমাম আমি বলবো, যাকে খুশি তাকে বলবো। কাজীর গরু কেতাবে আছে কিন্তু গোয়ালে নাই। অ্যাটেনশন প্লিজ। সবাই ভোট দিয়ে ইমাম বানাইছেন। একটা কথা আছে, যে যায় লঙ্কা সে হয় রাবণ। ক্ষমতা এমন এক জিনিস, গদির লোভ এমন একটা জিনিস, মানুষের জন্য অকাদরে জীবন দিয়ে দেয়, জানতে দেয় অজান্তেও দেয়, কিন্তু ক্ষমতা ছাড়ে না। ইমাম সাহেব নিয়ত করে ইমামতি শুরু করেছে, ভাই সূরা ফাতিহার কাছেও যায় নাই। সে এবার ইমামতি করে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, এটা দিয়ে শুরু করছে। এইবার একটু আগে যারা ভোট দিছে, একটা যাইতে বেহাজাল ইমাম বলেছে, তাদের উপরে কোনো দায়িত্ব অর্পিত হয়েছে কিনা কন? কোনো ফরজ তাদের উপরে হয়েছে কিনা কন? তোমরা যারা ভোট দিছ, তোমাদের উপরে এখন আবার ফরজ। স্বৈরাচার নেতা ইমামের বিরুদ্ধে তোমরা আন্দোলন শুরু করো। কি আন্দোলন? আল্লাহু আকবার। হুজুর এটা কিন্তু কথা ছিল না, কথা ছিল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আপনি ফাতিহা বাদ দিয়ে আত্তাহিয়াত পড়েন কি জন্য? এটা তো আল্লাহর হুকুম না, রাসূলেরও তরিকা না। তাড়াতাড়ি লাইনে আসেন, তা নাহলে কিন্তু অসুবিধা আছে। প্রথমে 1-2 জনে কইছে, ইমাম সাহেব পাত্তা দেয় না। এইবার 10-12 জনে আল্লাহু আকবার। ইমাম সাহেবের কল্লা ঘুরাইছে, কল্লা ঘুরিয়ে মুসল্লিদের দিকে চাইয়া কয়, মুসল্লি ভাইয়েরা, একটু আগে আপনারা ইক্তাদাইতে বেহাজাল ইমাম বলে আমাকে ইমামতির জন্য ম্যান্ডেট দিয়েছেন 3 রাকাত মাগরিবের সালাত নামাজের জন্য। এখন নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা আন্দোলন করে, লোকমা দেয়, তারা নামাজের শত্রু। এই কথা বলার পরে লোকমা বন্ধ করে দিতে হবে, ঠিক না? জোরে কর। বাট গদি বাসাইতে চায়। ফালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এমন ইমামের আনুগত্য করা যাবে না, এমন নেতার নেতৃত্ব মানা যাবে না যে আল্লাহ রাসূলের এই পথ বাদ দিয়ে নিজের স্বেচ্ছাচারী স্বৈরাচারী মত এটা চালায়, তার ইতাআত করা যাবে না। হাদিসে এই আয়াতের ব্যাখ্যা নবীজি বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আপনারা জানেন, আমি শুধু মনে করাই দিচ্ছি। এইবার ইমাম সাহেব কয়, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা দেয় তারা নামাজের শত্রু। আবার এই যুগের ইমামের কিছু ক্যাডার থাকে ডাইনে বামে, ক্যাডাররা ছুরি বাইর করে কয়, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যে টু শব্দ করবে তার জিহ্বা কেটে ফেলবো। এবার মুসল্লি ছুরি দেখছে, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, আমি আর লোকমার মধ্যে নাই। এই মুসল্লির নামাজ হবে, ঠিক না? জোরে বলেন, জোরে বলেন। ক্যাডারের লাল চোখ, এটা মুসা আলাইহিস সালাম ফেরাউনের লাল চোখ বোধহয় দেখে নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের লাল চোখ বোধহয় দেখে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল উতবা ওয়ালিদ তাদের লাল চোখ বোধহয় দেখে নাই। কোরআন যেটাকে বলছে লাউমাতা লাইমিন, যুগে যুগে সাদ্দাদের কথা কইতে গেছিলাম, রইয়া গেছে। এক পা ঘোড়া জিনের উপরে আরেক পা বেহেশতের দুয়ারে রাখছে। আল্লাহ মালিকুল মউতের কয় সাদ্দাদের জান কবজ করো। আজ সেখানে সাদ্দাদের অবস্থা দেখে হাউমাউ করে কান্দে। আল্লাহ কয় ইয়া মালাকাল মউত মা ইউবকিকে, ইউবকিকা, তুমি কেন কান্দ? আজ লেখা আমার তো পাষাণ দিয়া বানাইছো, দয়া আর কারে কয়? এটা আমার থিওরিতে নাই, ফিলোসফিতে নাই, নিদানে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই। আমি নিষ্ঠুর নির্মম জান কবজ করি, কিন্তু এই লোকটা জীবনের এত সময় ব্যয় করলো, পয়সা ব্যয় করলো, এত কিছু করলো, এক দুঃখ যায় খাইলে আরেক দুঃখ যায় চাইলে। আমার কান্না আসে এই জন্যে এই লোকটা একটু বেহেশতের ভিতরে ঢুকে এক নজর দেখুক, একটু সময় বাড়াইয়া দাও, তারপরে ধরবো। আল্লাহকে ইয়া মালাকাল মউত, এর আগে তুই কোনোদিন কাঁদছিলি কিনা কও? কয় না, কান্দা তো আমারও থিওরিতে নাই, কান্দি না। তবে আজ থেকে প্রায় 1000 বছর আগে আরো একদিন আমি কাঁদছিলাম। আল্লাহকে কোন দিন? অমুক সাগরে তুফান এসে একটা জাহাজ ডুবে গিয়েছিল। তখনকার জাহাজ ছিল তক্তা, লোহার না, তক্তা কাঠের। তুফানের অমক্রতাপ উন্মত্ত বিষম তরঙ্গের আঘাতে তক্তাগুলা খুলে খুলে আলাদা হয়ে গেছিল। সেখানে একজন অন্তঃসত্ত্বা মহিলা একটা তক্তা ধরে ধরে বাসছিল। এই সময় মেয়েটা একটা পুত্র সন্তান প্রসব করেছিল। শত হলেও মা, বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই। মা এখন এই বাচ্চাটাকে বাঁচাবার জন্যে তক্তার উপরে শোয়াইছে। ঢেউ আসে, তক্তা ওলট পালট করে। মহিলা এখন তক্তাটাকে শক্ত করে ধরছে যেন ঢেউয়ের আঘাতে তক্তাটা এই দিক ওই দিক হেলে দুলে বাচ্চাটা টুপ করে পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। মহিলার জীবন দিয়ে সাঁতার দেয় আর এই তক্তাটারে সোজা রাখার চেষ্টা করে, বাচ্চাটা যাতে পড়ে ডুবে না যায়। সেই সময় তুমি মাহবুদ আমাকে বলছিলে এই মহিলার জান কবজ করো। তক্তা ধরে যে ভাসে, আমি সেখানে গিয়ে অবস্থা দেখে আর সইতে পারি নাই। ইয়া রব, ওগো রব্বুল আলামিন, এই মহিলার এখন জান কবজ করলে এক জানে 2 জান যাবে। মহিলার জান কবজ করে আমি নিয়ে যাব, একটা ঢেউ আসবে, বাচ্চাটা টুপ করে পড়ে যাবে। এই বাচ্চাটার আফসোস করে আমি সেদিন কাঁদছিলাম 1000 বছর আগে। আল্লাহকে ইয়া মালিকাল মউত, তোমার দরদ আমি আল্লাহর চাইতে বেশি নয়। 1000 বছর আগে সাগরে যেদিন তুমি কেঁদেছিলে মহিলার জান কবজ করার জন্যে, তক্তার উপরে যে বাচ্চাটা শোয়ানো ছিল সেই বাচ্চাটাই আমি সেখান থেকে বাঁচাইছি, সেখান থেকে উদ্ধার করেছি। মা মরে যাওয়ার পরে তাকে বড় করেছি, লালন পালন করেছি, তাকে জমিদারি দিয়েছি, রাজত্ব দিয়েছি, পুরো দুনিয়ার বিশাল বাদশাহী এটা দিয়েছি। 1000 বছর আগে তক্তার উপরে যে বাচ্চাটা যার জন্য তুমি কেঁদেছ সেই বাচ্চাটাই এই সাদ্দাম। আল্লাহ পারে, পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা। আচ্ছা, কথা শেষ হয়ে গেছে, অসুবিধা হচ্ছে বোধহয় কারো। এই শেষ কথা। এখন ইমাম সাহেব যদি লোকমা গ্রহণ করে, মানে আত্মায়াত বাদ দিয়া আলহামদুলিল্লাহ লাইনে আসে, তাইলে ইমামতি ঠিক, গদি ঠিক, নেতৃত্ব ঠিক। ইমামের ইক্তেদা অনুসরণ করা ফরজ, ঠিক কিনা বলেন? আর যদি লোকমা না লয়, কি লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক্তই চলে যায়, লোকমা দিয়া লাভ কি? লোকমা দিতে হবে 3 বার। কয়বার? শেষবার পুরা মসজিদ থেকে আরো জোরে, পুরা জমাত থেকে আল্লাহু আকবার। কি হুজুর কানে যায় না? তাড়াতাড়ি লাইনে আসেন, তা নইলে কিন্তু গন্ডগোল আছে। লাইনে যদি আসে তাহলে ইমামতি ঠিক, কিন্তু নামাজ শেষ করার আগে সহজ সেজদা দেওয়া লাগবে। কি ভুলের মাসুল, পেনাল্টি।
ভুলের শাস্তি শুধু ইমাম সাহেবের দেওয়া লাগবে, ঠিক না? সবাই কন মুসল্লিকেও দেওয়া লাগবে। মশলা তো এইটাই, ভুল করলা তুমি, লোকমা দিতে দিতে গলাও শুকাইলাম, আর তোমার ভুলের জন্য সহসেদা দিতে দিতে এখন কপালে সামলা যায়। এটা কেন হলো? এটা আল্লাহ আপনাকে যে জিনিসটা শিক্ষা দিয়েছেন, তোমরা ভোট দিয়ে যাকে নেতা বানাবে, সেই নেতা যদি ইসলামের পক্ষে কাজ করে নেতাও পাবে, তোমরাও পাবে। আর সেই নেতা যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কাজ করে, এটার জন্য যদি কোনো পেনাল্টি, কোনো সহসেজদা এটা ওয়াজিব হয়, শুধু নেতা ইমামের উপরে নয়, যারা ভোট দিয়ে নেতা বানাইছে ভোটারের উপরেও এই সহসেজদা ওয়াজিব হয়। কি সূক্ষ্ম কথা রে বাবা! ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে? 3 বারের পরে লোকমা গ্রহণ করে না, সে পড়তে আসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এদিকে যায় আর কি, আলহামদুলিল্লাহ কাছেও আসে না। এইবার আর লোকমা নাই, লোকমা শেষ, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। এইবার পিছন থেকে মুসল্লি একজন, ডাইন পাও জায়গায় থাকবে, বাম পাও এক কদম আগাবে, আগাইয়া স্বৈরাচারী ইমামকে খপ করে এমন জোরে থাবা দিয়ে পিছনে জামা ধরবে। কাজী আবু ইউসুফ লিখেছেন, ধরার আগে খেয়াল করতে হবে জামাটা নতুন না পুরান। নতুন যদি হয় তাহলে শুধু জামা ধরলে চলবে, আর জামা যদি পুরান হয় একটু ফাটা ফুটা দেয়া যায় তাহলে জামা ধরলে চলবে না, কিন্তু টান দিয়ে জামা ছিঁড়ে হইলেও গদির জায়গায় থাকবে, গদি ছাড়বে না কিন্তু, তাহলে চামড়া সহ ধরা ফরজ। এরপর সব আইমা ইমাম মুস্তাহিদ মুহাক্কিক সব এই ব্যাপারে একমত, থাবাটা দিতে হবে খুব জোরে। স্বৈরাচার ইমাম যেন বুঝে, বাইরে ভাই যে জোরে থাবা দিছে বুঝা যায় নরম হাতে ধরে নাই। স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হবে এটা পিঠ চুলকানো আন্দোলন হবে না, অ্যাকশন। দেখেন ইসলাম কি শিখায়, নামাজ কত প্র্যাকটিক্যাল দেখুন। এখন ভাই যারে ইমাম বানাইলাম সেই সহসেজদা দাওয়াইল, যারে ইমাম বানাইলাম সেই সহসেজদা দাওয়াইল। যে মুসল্লি সারা জীবন কেবল সহসেজদা সেই মুসল্লির কবুল হবে কোন সেজদা? আরো সহসেজদা দিতে চান নাকি সহি নামাজ পড়বেন? সহি নামাজ পড়তে রাজি আছেন? রেজেক্টটা যাতে হালাল হয় এদিকে খেয়াল রাখবেন। ছেলে মেয়ে যেগুলো আছে এগুলোকে আগে কোরআন শিখান, 3 বছর 5 বছর কোরআন শিখান। তার পেটটা এখন খালি, জেহেনটা খালি, এখানে আগে কোরআন ঢুকাইয়া দেন। নুরানি মাদ্রাসা আছে না, ফোরকানিয়া মাদ্রাসা আছে না, সেখানে তার আগে খালি পেটে কোরআন ঢুকান। এরপরে তাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অ্যাডমিনিস্ট্রেটর বানান, জেনারেল বানান, যা ইচ্ছা তা বানান। সে যত বড় শিক্ষিত হোক, আমলা হোক, অফিসার হোক, শুরুতে যে কোরআন ঢুকাইছেন এই সারা জীবন কোরআনের অ্যাকশন, কোরআনের ঢেউ থাকবে। আমি এইটা এইভাবে বলি, পেটটা খালি সকালবেলা সো করে ক্ষুধায়। আপনার বেগম কিছু চেপা শুটকির ভর্তা, চেপা শুটকি ছিলেন তো, এটাও আবার উত্তরবঙ্গে চেপা শুটকি। কেউ গন্ধের জন্য বেশি পছন্দ করে, আবার কেউ গন্ধের জন্য মোটে খায় না। তো চেপা শুটির ভর্তা দিয়ে আপনি কালকে শুকনা ভাত, এত মজা, এত ঘ্রাণ, এত পছন্দ, জন্মের খানা খাইছেন একবার দূর। খানা শেষ হয়ে আসছে, এইবার এক আত্মীয় বাড়ি থেকে টিফিন ক্যারিয়ারে করে, সেখানে কার আকিকা ছিল, কোনো অনুষ্ঠান ছিল, বড় বড় মুরগির রান, খাসির কারি, মুরগির রান, খাসির কারি, ফিস্ট রোস্ট, বাড়ি ভরা। এখন বেগম এনে কেবল দেয়, আপনিও কেবল খান, খাইতে খাইতে দূর। ফালাওলা এজা বালাগাতিল হলকুম, পুরা টাঙ্কি ওভারলোড। ইমানদারি বলেন, সারাদিন ডেক উঠবে কোনটা? ডেক কোনটার উঠবে? কিসের? শুটকি। কেন এত কোরমা, এত রান, এত কারি, এত ফিস্ট, এত রোস্ট খাইছেন, একটারও ডেক উঠবে না। ডেক উঠবে কোনটা? কারণ পেটটা খালি ছিল। এই শুটকি আর শুটকির ভর্তা পেট এমনভাবে গ্রহণ করেছে,
যেই গ্রহণযোগ্যতাটা সারাদিন থাকবে, যার জন্য সারাদিন সুটকির ঢেক উঠবে, সুটকির ঢেক উঠবে, কোরমা পালা ওইটার উপরে যা দিছেন একটারও ঢেক উঠবে না। আগে তো বাচ্চাদের খালি পেটে কোরআন ঢুকাইয়া দেন, কোরআন ঢুকাইয়া দেন, কোরআন ঢুকাইয়া দেন, তারপরে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেইটা ইচ্ছে সেটা বানান, সারা জীবন কোরআনের ঢেক উঠবে, সারা জীবন কোরআনের ঢেক উঠবে। এই বাচ্চা কোনোদিন হারিয়ে যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনাদেরকে কষ্ট বেশি দিয়ে ফেলেছি ভাই, আসলে আমি বুড়া মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর ইসলাম এমন এক মহাসমুদ্র, সারা জীবন কইলেও তো কিছুই কওয়া হবে না। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, খবরদার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা রাসূলাও ওয়া নাবিয়্যা। ইকরা ইকরা ইকরা